হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তা শপিং ভিডিও বলতে পারো। সিঙ্গাপুর আমরা পাইলেভার গিয়েছিলাম। ওদিন পাইলেভার সিঙ্গাপুরে যে পোস্ট অফিস আছে না, যেখানে ওখানে গিয়েই প্রথমে একটা ভাইয়া গান গাচ্ছিল, ওখানে একটু দাঁড়িয়ে শুনলাম। সত্যি বলতে উনি যে কি গাচ্ছিল উনি জানে, ওনার আল্লাহই জানে। আমি কিচ্ছু বুঝতে পারিনি, যদিও এটা হচ্ছে হয়তো ইংলিশে গাইছে নাকি তামিল ভাষায় গাইলে আমি বুঝতে পারতাম। এটা যে কি গাইছে উনিই জানে, আমি ঠিক জানি না, বুঝতে পারিনি। আমরা ওখানে আর বেশি টাইম ওয়েস্ট করিনি। সো আমরা একটু শপিং মলের ভিতরে যাবো, এই জন্য সেদিকেই চলে যাচ্ছিলাম। আমরা এখানে এসেছি কারণ একটা জুতা কেনার জন্য। আমার হাজবেন্ড এখান থেকে একটা জুতা কিনেছে, জুতাটা খুব ভালো। সো ও চাচ্ছিল ওই টাইপেরই বা ওই ব্র্যান্ডের আমাকে একটা জুতা কিনে দেওয়ার জন্য। এই সেম দোকানটা থেকেই কিনেছে, সো আমাকে সেখানেই নিয়ে আসলো। তো এখানে আবার এসে দেখলাম যে ভালো, এখানে ডিসকাউন্ট চলতেছে। তবে সিঙ্গাপুরের ডিসকাউন্ট তো সেম এরকমই, যে দুটো কিনতে হবে, দুটো না কিনলে তো আসলে ডিসকাউন্ট হবে না। তবে আমার হাজবেন্ড আমি আসার মাত্র কয়েকদিন আগে জুতো কিনছে, সো ওর জুতা লাগবে না। এখন ও আমাকে বলছে তুমি দুটো নাও, না হলে তো ফুল টাকা দিয়েই কিনতে হবে। আমি দুটো জুতো দিয়ে আমি কি করবো? আমি আসার সময় একটা জুতো কিনে নিয়ে আসছি, বাসায় জুতো আছে, তারপর আবার দুটো জুতো দিয়ে কি করবো? যাই হোক, তারপর আমি একটাই দেখতেছিলাম যে না একটাই নিই, যদি একটু বেশি টাকা লাগেও কিছু করার নেই। আসলে আমরা ডিসকাউন্ট পাবো না, কারণ ডিসকাউন্ট নিতে হলে দুটো জুতো কিনতে হবে। এখানে আসলে আমরা দুজনেই এসেছিলাম। তবে এই যে পাশে যে একটা আন্টিকে দেখতে পাচ্ছেন, উনি সিঙ্গাপুরের। উনি হচ্ছে জানি না কেন হঠাৎ করে আমি জুতা ট্রায়াল দিচ্ছিলাম, পড়ছিলাম, তো উনি বারবার নিজে থেকে বলছিল যে একটু হেঁটে দেখো, ভালো লাগবে। আমি প্রথমে যে সাইজটা জুতার নিয়েছিলাম, আমি বসে ওটা পরে বললাম যে ওকে এটা ঠিক আছে। তো উনি আমাকে বলছিল যে না তুমি একটু উঠে হেঁটে দেখো, যদি তোমার ভালো ফিল হয় বা তুমি যদি হাঁটো তাহলে বুঝতে পারবা যে তোমার এই সাইজটা ঠিক আছে কিনা। তো সত্যি আমি উঠে হাঁটা শুরু করলাম, তখন আমার হাত পায়ের নখগুলা ব্যথা করতেছিল। তখন মনে হলো যে না এটা ঠিক সাইজ না। তো উনি বলছিল না এটা না, অন্য একটা নাও, এটার থেকে এক সাইজ বড় নাও, কারণ এটা তোমার পারফেক্ট না। আমার জিনিসটা খুব ভালো লাগলো। নিজে থেকে এগিয়ে এসে আসলে উনিও জুতা কিনতেছিল, তো আমাকে হচ্ছে আমার হাজবেন্ড পরাই দিচ্ছিল। ও বলতেছিল যে এটা নিও না, এটা হচ্ছে ওর ছোট হবে, তুমি এর থেকে আর একটা বড় সাইজ নাও এবং তুমি হেঁটে হেঁটে দেখো কেমন লাগছে। আন্টি আসলে খুবই ফ্রেন্ডলি। তারপর আমি কবে আসছি সিঙ্গাপুরে, কিভাবে আসলাম, আমার কতদিন থাকতেছি, কোথায় আছি, এগুলো খুব জিজ্ঞেস করতেছিল। তারপর হচ্ছে আমাদের কাছে হচ্ছে ভাঙতি টাকা ছিল না, তো আমার জুতার দাম অনুযায়ী একটু মানে ভাঙতি টাকার মতো 59 টাকা নাকি মানে $59 মতো হয়েছিল মনে হয়। তো ওই ভাঙতি টাকাগুলো মানে সে ভাঙাই দিল টাকা। তারপর হচ্ছে প্যাকেট করতেছিলাম, প্যাকেটে ব্যাগ নেবো কিনা। সিঙ্গাপুরে আবার হচ্ছে ব্যাগের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়, মানে আপনি যদি একটা জিনিস টাকা দিয়ে কেনেন ও দোকান থেকে, ওটাতে যদি আপনাকে ব্যাগ নিতে হয় তাহলে এক্সট্রা ব্যাগের জন্য টাকা দিতে হবে, এরকম আর। তো এই সিস্টেমটা আমার ঠিক ভালো লাগেনি। আমি তোমাদের থেকে প্রোডাক্ট কিনতেছি, একটা ব্যাগ তোমরা দিতেই পারো, এটার জন্য আবার এক্সট্রা পেমেন্ট করতে হবে। যাই হোক, আমি হচ্ছে কি জুতা কিনে আমি যখন ব্যাগ করতেছিলাম, তো এই সাইডে দেখলাম আরো কিছু জুতা আছে, যদিও এগুলো মনে হয় ছেলেদের জুতা। তো তখন আমার জুতোগুলো খুব ভালো লাগছিল। তো আমি তখন একটু মন খারাপ হয়ে গেছে যে আমি এত খোঁজাখুঁজি করে জুতো কিনলাম, এই সাইডে কেন দেখলাম না, এই সাইডের জুতোগুলো তো অনেক সুন্দর। তবে ওগুলো ছেলেদের জুতো, আমাদের না, লেডিস না। সো আমি যেটা নিয়েছি, আমি জানি না তোমরা খেয়াল করছো কিনা যে আমি কোন জুতাটা নিয়েছি, বুঝতে পারছো কিনা। এই শপিং মলটার মধ্যে সবকিছু আছে, মানে শুধু জুতা থেকে শুরু করে, মানে আমি ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই। মানে একটা ফ্লোরের মধ্যে, একটা বিল্ডিং এর মধ্যে সব আছে, সবকিছু কেনাকাটা আর কি করা যায় এখান থেকে। তো আমার হাজবেন্ডও প্যান্ট দেখতেছিল, আর ও তো যেখানেই যায় প্যান্ট, শার্ট আর হচ্ছে কি স্লাইড, সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। তার যেখানেই যাবে শুধু স্লাইড কিনতে হবে। কি জানি স্লাইডের মধ্যে সে কি পায় আল্লাহ জানে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। ওই মার্কেটটা ফুল ঘুরিয়ে দেখাবো, কি কি জিনিস এখানে পাওয়া যায় সবগুলোই দেখাবো।
এখানে অনেক সুন্দর সুন্দর ডল ছিল। আসলে এই ওপেন যে প্লেসটা না সামনে এখন যেগুলো দেখাবো, এই প্লেসটাতে আবার মোটামুটি সবকিছুর দাম রিজনেবল ছিল, মানে মোটামুটি অ্যাভারেজ ভালো ছিল। তবে আমি যে দোকান থেকে জুতা কিনলাম ওইটা আবার ব্র্যান্ডের দোকান ছিল। এখানে ব্র্যান্ডের জিনিসপত্র আছে এবং বাইরেটাতে এভাবে খোলামেলা একদম মাঝ বরাবর সবকিছু। এই যে জুতাগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই জুতাগুলোর দাম কিন্তু অ্যাভারেজ ভালোই ছিল, মোটামুটি কম ছিল আর কি। মানে আমরা যেখান থেকে কিনছি সেখান থেকে অনেকটা কম। এখানেও কিন্তু সুন্দর জুতো ছিল। আমি আসলে একটা হোয়াইট কালার জুতো নিতে আসছিলাম, সো এখানে হোয়াইট কালার অনেক সুন্দর, অনেক মানে আমি যা দিয়ে কিনছি তার থেকে অনেকটা কমে জুতো পাওয়া যাচ্ছে। আমি আসলে ও ভিতর থেকে জুতো কিনে ফেলছি, আর আমার হাজবেন্ড ওই ব্র্যান্ড থেকে আমাকে জুতোটা কিনে দিতে চাচ্ছিল, কারণ ওখান থেকে একটা কিনছে, জুতোটা নাকি খুব ভালো, পরে নাকি অনেক মজা পাচ্ছি। তো এখানে ছিল কিছু চাবি রিং। সিঙ্গাপুরে তো মানে এই চাবি রিং গুলো খুবই চলে, এগুলো না মানে অনেক ডিজাইন থাকে। এখানে হচ্ছে তারা খুব নর্মাল ডিজাইনের ব্যাগ ইউজ করে, তো ওই ব্যাগের সাথে ওরা সবসময় এরকম কিছু চাবি রিং অনেকগুলা, একজন মানুষ 3টা-4টা করেও লাগায়। আমি এখানকার মানুষকে এটা দেখেছি সবসময় যে ওরা এই চাবি রিং গুলা ব্যাগেতে খুব লাগায়, খুব পছন্দ করে, হয়তো ব্যাগে লাগায়, অনেকে প্যান্টেও দেখছি ঝুলাই রাখে। আর আমার হাজবেন্ড তো এইদিকে স্লাইড দেখতেছিল, আমি ওগুলো দেখতেছিলাম। ও বলছিল যে আমাকে একটু স্লাইড পছন্দ করে দাও, তুমি শুধু নিজের ভিডিও বানাচ্ছ। আমার কথা হচ্ছে ওর যেখানে যায় শুধু স্লাইড কেন লাগবে, আমি বুঝি না স্লাইডের মধ্যে কি। এখানে বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের হচ্ছে আপনার বিভিন্ন ড্রয়িং এর খাতা, বই, কলম, ওদের বাচ্চাদের সব ধরনের বই আছে এবং মানে সব জিনিসপত্র আছে, বাসায় পড়ার জন্য জুতা, স্যান্ডেল, এগুলো আপনি এখানে গেলে সবকিছু একসাথে পেয়ে যাবেন। এবং এই জায়গার প্রাইস গুলো খুব রিজনেবল আছে, সো আপনি এখান থেকে সবকিছু এক জায়গা থেকে কিনতে পারবেন কেউ যদি যান। আমার হাজবেন্ড যে দোকানে স্লাইড দেখতেছে, এটা হচ্ছে আমরা যে দোকান থেকে জুতা কিনলাম ওই ব্র্যান্ডের, সেম ব্র্যান্ডের দোকান। মানে এখানে ওদের অনেকগুলো আউটলেট আছে, একই ইয়াতে অনেকগুলো আউটলেট আছে, সব স্যান্ডেল, স্লাইড, শুজ, ভিন্ন ভিন্ন সবকিছু ভিন্ন ভিন্ন। এখানে সব জিনিসপত্রের এত দাম, তো এই দোকানটাতে আমার হাজবেন্ড বলতেছিল দেখো মোজাগুলো না অনেক সস্তায় আছে, নিবা একসাথে অনেক। আমি ধরে দেখলাম যে একটা মোজা বাংলাদেশের প্রায় 300-400 টাকার উপরে পড়ছে, তাও নাকি সস্তা আছে, অনেকগুলো একসাথে করা নাকি সস্তা। আমার মাঝে মধ্যে এই দেশের মানুষের জন্য চিন্তা এবং করুণা হয়, আসলে এদেশের মানুষ মনে হয় জীবনে টাকা পয়সা গুছাইতে পারে না। এত জিনিসপত্রের দাম হইলে কিভাবে টাকা পয়সা গুছাবে, নাকি এদের অনেক বেশি টাকা, ঠিক জানি না। তো এখানে আসলে ওই যে সস্তার কিছু জিনিসপত্র ছিল, মানে সস্তার বলতে আমাদের দেশের সস্তার না, আমাদের দেশে ভালো ভালো দোকানে ওই টাকায় জিনিস পাওয়া যায়। এখানে হচ্ছে 2 পিস নিলে এরকম করে বিক্রি করছিল, আমরা দেখলাম, শুধু কিনিনি, কারণ হচ্ছে ওই জিনিসপত্র আসলে কেনার ইচ্ছা ছিল না। তারপর আমরা আসলে গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম একটু। ওখানে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার ফল ফ্রুট বিক্রি করে বা খাবার জিনিস বিক্রি করে, ওখান থেকে কিছু মানে ফল নিতে আসলাম। সো এখানে এসে প্রথমত আমার স্ট্রবেরি নিলাম, স্ট্রবেরি ধরে দেখলাম যে আসলে এখানকার কিরকম। বাসায় অনেকগুলো ছিল, তারপরে ভাবলাম যখন এসেছি নিয়ে যাই। ও তো সবসময় নিজে নিজে নেয়, ভালো দেখে না, ও বক্স খুলে কখনো দেখে ভালো করে নেয় না, ও যা পায় তখন তাই নিয়ে যায়। একটা বক্সের মধ্যে কয়টা মাত্র স্ট্রবেরি থাকে, তাও প্রায় $16-17 থাকে, $19 থাকে। তো ওইখানে 4-5টা যদি ফেলানোই যায় তাহলে শুধু শুধু অযথা টাকা। এই জন্য আমি আসলে দেখে দেখে নিচ্ছিলাম। এখানে আমি আসলে একটা নতুন জিনিস দেখলাম, মানে অনেক প্রকারের মাশরুম আমি মাত্র 2-1 প্রকারের মাশরুম হয়তো জীবনে দেখেছি, বাট এখানে মানে প্রায় 8-10 প্রকারের উপরে মাশরুম ছিল। হয়তো মানে একটা চাইনিজ, একটা এই সেই অনেকগুলো নাম দেওয়া ছিল, যেগুলোর নাম আমার মনেও নাই আর মুখস্থ হয়নি। আমরা এখান থেকে কিছু ফল কিনে নিয়ে চলে আসলাম। অ্যাভোকাডো কিনেছিলাম, কারণ অ্যাভোকাডোতে নাকি প্রচুর প্রোটিন, ভিটামিন, আয়োডিন, কত কিছু আছে। আমার হাজবেন্ডের কথা শুনলে আমার মাথার মধ্যে খালি ঘুরে। এর মধ্যে মানে যে ফলগুলো আমার পছন্দ না, সেই ফলগুলোর মধ্যে নাকি দুনিয়ার যত পুষ্টি সব নাকি ওটার মধ্যে ঢুকানো। কারণ অ্যাভোকাডো আমার একদম পছন্দ না, সো ওইটার মধ্যে নাকি দুনিয়ার সব পুষ্টি দেওয়া। তাই কি আর করার, নিয়ে আসলাম অ্যাভোকাডো। খেতে ভালো লাগুক বা না লাগুক, পুষ্টিকর খাবার খেতে হবে, তার কথা হচ্ছে সেটা। আর যেগুলো আমার একদমই পছন্দ না। তো আমরা পাইলে এবার এই ওপেন প্লেসটাতে এসে কিছুক্ষণ বসলাম। এখানে আসলে সবাই বসে আড্ডা দেয়, আমরাও বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমি এবার বাড়িতে কথা বললাম, সবার সাথে একটু কথা বললাম এখানে বসে। এই জায়গাটা এসে বসলাম, আমার একটা কথা মনে পড়ে গেল, আমি স্টোরিটা শেয়ার করবো কিনা ভাবছি, করেই ফেলি। আমরা হচ্ছে এখানে আরেকদিন আসছিলাম, আর একবার এসেছিলাম, মানে হচ্ছে একটা ভাইয়ের সাথে এসেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, তখন হচ্ছে ম্যাকডোনাল্ডস খাচ্ছিলাম ওরকম কিছু একটা। তো আমার হাজবেন্ডের সাথে আমার কি যেন নিয়ে একটু, মানে আমার কথা তো এমনই যে আমার পছন্দ না হইলে সেই ব্যাপারটা তো আমার ভালো লাগে, কি যেন একটু রাগ হয়েছি, রাগ হয়ে উঠে হাঁটা শুরু করছি। ও ভাবছি কি কোথায় যাবো, তো কিছু চিনে না, হয়তো ও সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে বা কিছু। ও হচ্ছে আস্তে আস্তে বের হয়েছে, আমি রাগ হয়ে গদগদ করে হাইটটা কোথায় চলে গেছি, মানে এইটা পুরো ঘুরা উল্টা দিকে গিয়ে হচ্ছে রাস্তার পাশে দেখি হচ্ছে, এখানে তো রাস্তার পাশে ওই যে পার্কের মতো যে টেবিল গুলো করা থাকে, ওখানে সব জায়গায় আছে আশপাশে, ওখানে যে বসে রয়েছে, ফোন দিতেছে, ফোন ধরতেছি না। ও আমি বুঝতে পারিনি যে এত টেনশন করবে বা এত প্রবলেম হবে, ঠিক আছে। এখন আমি তো ওখানে গিয়ে বসে রয়েছি, ও তো খুঁজে খুঁজে পাগল অবস্থা,
ফোন দিয়ে পাগল বানাই ফেলাচ্ছে। পরে ফোন যখন ধরছি তখন আমার যেই দুইটা থ্রেড দিছে, এটা কি বাংলাদেশ পাইছো, এটা সিঙ্গাপুর, যদি তোমার পুলিশে ধরে কি করবা? কথা তো বলতে পারবা না। আমি বুঝতে পারিনি যে এমন সিরিয়াস হয়ে যাবে। আমি ভাবছি গেছি তো কি হয়েছে, বলতেছে পুলিশে ধরলে কি বলতা, তোমার কাছে কাগজপত্র আছে, পাসপোর্ট আছে, কিছুই তো আনো না, পুলিশে ধরলে কথা বলতে পারতা? এই আমার টেনশন দিয়েই চলে গেছে, এই সেই উড়ে উড়াদুরা কতগুলো বেশি কথা কইছে। যাই হোক, এই ভুল আর এই জন্য করি না, রাগ হইলে গরমে তো বয়ে থাকি, বাইরে যাই না। আমি তখন বুঝতে পারছি যে আসলে কাজটা আমার ভুল হয়েছে। সত্যি যদি আমাকে পুলিশে ধরতো আমি তো কিছু বলতেও পারতাম না, আমি পুরো নার্ভাস হয়ে যেতাম, তখন তো তাকেই ফোন করে আনতে হইতো। যাই হোক, বাসায় চলে আসছি। বাসায় এসে আসলে আজকে যে ফল কিনছি সেগুলো আর খাইনি, কারণ আগের ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন রাতের ডিউটি যেটা আমার, ফল কেটে দিতে হয় তাকে। সো আমি নিজের জন্য 3টা স্ট্রবেরি নিয়ে নিলাম। সো ভিডিওটা তখন যে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।